এই মব, এই ভয়াবহতা, এই নৈরাজ্যের জবাব কে দেবে? এই সরকার তার ক্ষমতা নেওয়ার পর থেকে মব নিয়ন্ত্রণ করতে পারেনি, মুখেই শুধু মিষ্টি বয়ান দিয়ে গেছে যে মব তারা প্রতিরোধ করবে। ওসমান হাদির এই একেবারে শোকাতুর মৃত্যুর খবর আসার পর থেকে, একদম বেদনা বিভোর মৃত্যুর খবর আসার পর থেকে বিক্ষোভের নামে যারা শুরু করেছে এই দেশটার মধ্যে, কি কি করেনি? প্রথম আলো ডেইলি স্টার ভেঙে গুঁড়া করে সেখানে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, সেখানে সংবাদকর্মীদের আটকে রাখা হয়েছে, সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়েছে, ছায়ানটে আক্রমণ করা হয়েছে, ধানমন্ডি 32 নম্বর সেই পোড়াবাড়ির কঙ্কালে আবার আঘাত করা হয়েছে, এবং যার পর নাই একের পর এক হুমকি ধমকি, ভারতীয় হাই কমিশন, বিচ্ছিন্নভাবে আক্রমণ, একটা তোলমাতাল কাণ্ড। এই দায় কার? আবার কি সে মব, পরোক্ষভাবে আবার মবকে উস্কে দেয়া? কেন এরকম অনুকূল পরিবেশ রাখা হয়েছে? ওসমান হাদি একটা এই ধরনের সিচুয়েশন হতে পারে, সবাই জানতো, সবাই বুঝতো, সবাই অনুমান করতে পারছিল। সরকার কেন মানুষের নিরাপত্তার ব্যবস্থা করলো না? সরকার কেন দেশের অন্যতম 2 সংবাদ মাধ্যমের নিরাপত্তার ব্যবস্থা করলো না? সরকার ধানমন্ডি 32 ছায়ানো করবে না, এটা বাংলাদেশের মানুষ এখন মাইন্ডসেট হয়ে গেছে, বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। কিন্তু কেন এই নৈরাজ্য? আমরা বেশ কিছু খবরের দিকে লাগাতার আপনাদেরকে নজর দিতে চাই। আবার আক্রান্ত সেই ধানমন্ডি 32, যে 32 এর আগে ভাঙতে ভাঙতে এখন এটা ধুলোবালিগুলো কেড়ে নেওয়ার মতন অবস্থা হয়েছে, যেখানে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ধানমন্ডি 32 নম্বরের বাড়ি লক্ষ্য করে বুলডোজার নিয়ে একদল ছাত্র জনতা অগ্রসর হওয়ার ঘটনা ঘটেছে। দিবাগত রাত 3টার দিকে রাজধানীর কলাবাগান রোডে একটি ট্রাকের উপর বুলডোজার সহ প্রায় শতাধিক ছাত্র জনতা এখানে কথাটা ব্যবহার হলে মনে হয় যেটাকে উস্কানি দেওয়া হচ্ছে, স্লোগান দিতে দিতে যেতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি ধানমন্ডি 32 অভিমুখে যাচ্ছিল। ট্রাকে থাকা যুবক মারুফ সাংবাদিকদের বলেন, আমরা বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এ যাচ্ছি, আমরা এই বুলডোজার দিয়ে হাসিনার বাড়ি ভাঙবো, ভারতীয় আধিপত্যবাদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। বাংলাদেশের মুখে তো চুনকালি পড়েছে ধানমন্ডি 32-কে যখন এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাগের ডকার উপর দিয়ে একাধিকবার ভেঙে গোড়া করে আগুন দেওয়া হয়েছে, তখন আর কিছুই বাকি থাকে না বলার। হাদির মৃত্যু ছড়িয়ে পড়ার পর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই বাড়ির সামনে জড়ো হয়ে আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় কয়েকশো বিক্ষুব্ধ মানুষ এই এলাকায় অবস্থান করছিলেন। ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মিঠুন বিষয়টি নিশ্চিত করে তিনি বলছেন, এরকম একটি ঘটনার কথা আমরা শুনেছি, ছাত্র জনতা ধানমন্ডি 32-এর বাড়ির দিকে গেছে, আমাদের থানার সবগুলো পার্টি সেখানে রয়েছে, থানার ওসি, এসি, এডিসি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতেই এই হামলা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে সেগুলো হাদির মৃত্যুর কথা বলা হয়েছে। সবকিছুই দুঃখজনক এবং শুধুই দুঃখজনক। আমি জানি না এখন শুধু দুঃখজনক বললেই একে হয়তো ছোট করা হবে। একজন একটা প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটা আমরাও তুলতে চাই, ভয়াবহ প্রশ্ন, কিন্তু দায়িত্বে থেকে তিনি প্রশ্নের উত্তরটাও নিশ্চিত দ্রুত জেনে আমাদেরকে জানাবেন সে আশা করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঘিরে চলমান আলোচনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ বিষয়ে সবাইকে সংযত থাকার এবং কারো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যার যার জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে এই কথা বলছেন যে দয়া করে সংযত হন, কারো উস্কানিতে পা দিয়েন না। আলোচনাটা আমাদের সময়ের বীর হাদি থেকে অন্যদিকে কারা ঘুরিয়ে নিতে চায় সেটা মাথায় রাখেন। কারা ঘুরিয়ে নিতে চায়? আওয়ামী লীগ এসে ঢুকেছে এখানে? তা তো ঢুকেনি, তাহলে কারা? নিজেদের মধ্যে তাদেরকে আপনারা চেনেন না? মানে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেশের, যেটা মানুষ কল্পনাও করতে পারেনি। তারপরে মব নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বাঙালির সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে, দেওয়া হয়েছে আগুন। সেখানকার আমি একটা ভিডিও শুনেছি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে, আমি ভিডিওটা সেভ করে রেখেছি, যেটা আমি প্রচার করতে চাই না। নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী চোখে পড়বে এটা। আমি শুধু স্তব্ধ হয়ে দেখছি যে এইগুলো কি কথা বেরোচ্ছে এই বাংলাদেশে ওপেন এরকম জঙ্গিবাদী চরিত্রের মুখ থেকে। বৃহস্পতিবার মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির 7 তলায় ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে। তাদের বিক্ষোভের বলি হয়েছে বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র শিল্পকর্ম। বোঝেন, বাদ্যযন্ত্র শিল্পকর্মের উপরে কাদের ক্ষোভ থাকে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা কাগজপত্র ছিন্ন ভিন্ন পড়ে থাকতে দেখা গেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভের ভিডিওতে।
মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেও হেলমেট পরে আসা হামলাকারীরা বিভিন্ন তলায় ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় ভবনের সামনে আগুন দেয়। তারপর দেখেন আরো একটি ঘটনা। ইন্দিরাগঞ্জের মুখপাত্র শোয়েব ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলাকালে খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেখানে পাথর নিক্ষেপ করতে গিয়ে পাথর নিক্ষেপকারীরা একজন আহত হয়েছেন, দেখেছি আমরা ভিডিওতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই ঘটনায় 12 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 1টা থেকে 2টার মধ্যে খুলশী থানার কাছাকাছি ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মুখ থাকবে আর কোথাও এইসব কর্মকাণ্ডে? ক্ষোভ বিক্ষোভ বাংলাদেশের মানুষ বহু দেখেছে। এসে বহু ত্যাগ বাংলাদেশের মানুষ স্বীকার করেছে। আগস্টে শত শত সন্তানকে মানুষ বাবা মা হারিয়েছে, তার প্রতিক্রিয়া এভাবে দেখিয়েছে। যে অবস্থা এখন তৈরি হয়েছে, এটা কি শুধুই হাদির দিকে শোক প্রকাশ না ক্ষোভ প্রকাশ? তার আড়ালে আর কিছু ভেবে দেখার সময় কি এখনই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।